বৃহস্পতিবার বিকালে ধীরগঞ্জ বাজারে নির্বাচনী জনসভায় মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। কানায় কানায় পরিপূর্ণ হয় নির্বাচনী সভাস্থল। সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুস সালাম। তিনি বলেন, জামায়াতকে ১৯৭১ সালের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নাহলে রাস্তায় বের হতে দেওয়া হবে না। ৭১ সালে যে অপরাধ করেছিলেন, ৭১ সালে দেশের মা বোনদের যে ইজ্জত হানি করেছিলেন, ৭১ সালে আমার ভাই বোনদেরকে হত্যা করেছিলেন, পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিলেন। আজকে ৫৪ বছর পর এসে সেটা পারবেন না। ৭১ সালে আপনাদের মাফ করে দেওয়া হয়েছিল, কিন্তু ২৬ সালে আপনাদের মাফ করা হবে না, মাফ করা হবে না। মাফ না চাইলে এই রাস্তায় বের হতে পারবেন, আমি ঘোষণা দিয়ে গেলাম। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে ৫০০ নেতাকর্মীকে অবস্থান করার নির্দেশনা দেন বিএনপির এই মনোনীত প্রার্থী। যারা ভোটের দিন আপনাদেরকে একটি কটু কথা বলবে, তাদের বান্ধে রাখবেন এবং পুলিশের হাতে সোপর্দ করবেন। এবং আমি আরেকটি কথা বলতেছি, আমাদের ভোটের দিন প্রতিটি সেন্টারে আমার দলের ছাত্র জনতা যুবদল প্রতিটি সেন্টারে ৫০০ লোক উপস্থিত থাকবে। কেউ যদি আপনাদের একটি কটু কথা বলে, ওকে ধরে সাথে সাথে পুলিশের সোপর্দ করবেন। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত করার ঘোষণার প্রতিশ্রুতি দিচ্ছেন ঠাকুরগাঁও ২ আসনের বিএনপির প্রার্থী ডাক্তার আব্দুস সালাম। ভোটাররা শুনছেন প্রার্থীদের দেওয়া এই প্রতিশ্রুতির ফুলঝুরি। আগামী ১২ তারিখ নির্ধারণ হবে এই আসনের এমপি হবেন কে। এই রায় দিবেন এই এলাকার প্রায় ৩,৪০,০০০ ভোটার। ধীরগঞ্জ বাজার থেকে আল মামুন জীবন, আজকের বালিডাঙ্গি।